হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। লার্নিং পয়েন্ট 360 ডিগ্রির পক্ষ থেকে বেশ কিছুদিন পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি কিছু ভালো লাগার ইংলিশ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যেগুলো আসলে আপনি আপনার ভালো লাগার মানুষকে খুশি করার জন্য বলতে পারেন বা আপনার ভালো লাগার মানুষের মন পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন। তবে এখানে আমি যেই ট্যাগলাইনটি লিখেছি সেটি হচ্ছে ফ্লার্ট করার জন্য কিছু ইংলিশ সেন্টেন্স। ফ্লার্ট যদি কাউকে বিরক্ত করার জন্য করা হয় তাহলে তা অবশ্যই বর্জন করা উচিত। তবে আপনি যদি আপনার কোনো ভালো লাগার বা কাছের মানুষের সাথে দুষ্টমি করে কিছু ইংরেজি সেন্টেন্স বলেন বা কিছু কথা বলেন, সেটাও কিন্তু ফ্লার্ট করা হয়। সেই দিক থেকে কিন্তু আপনি ফ্লার্ট করতেই পারেন। সো বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের মূল ভিডিওটিতে। তবে ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সো বন্ধুরা, প্রথমে আসলে আমি একটি ইংলিশ ফ্রেজ দিয়ে শুরু করতে চাই। সেই ফ্রেজটি হলো যে টু হিট অন সামওয়ান অথবা হিটিং অন সামওয়ান। হিট অন সামওয়ান বা হিটিং অন সামওয়ান মানেই হচ্ছে কাউকে ফ্লার্ট করা। ইংরেজিতে ফ্লার্ট করা বোঝাতে কিন্তু এই ফ্রেজটিও ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি, হোয়েন আই ওয়াজ কামিং হোম সাম গাইস ওয়ার ট্রাইং টু হিট অন মি। আমি যখন বাড়ি ফিরছিলাম কিছু ছেলে আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল। পরবর্তী ইংলিশ সেন্টেন্সটি হলো হাউ আর ইউ স্টিল সিঙ্গেল। হাউ আর ইউ স্টিল সিঙ্গেল, তুমি এখনও সিঙ্গেল আছো কিভাবে? আই এম টোটালি ইনটু ইউ, আমি পুরোপুরি তোমাতে ডুবে আছি। আই থিঙ্ক আই এম ফলিং ফর ইউ। ফল ফর মানে হচ্ছে কারো প্রেমে পড়া। সো কারোর জন্য ফল করা, আই এম ফলিং ফর ইউ মানে আমি তোমার প্রেমে পড়ছি। সো আই থিঙ্ক আই এম ফলিং ফর ইউ মানে হচ্ছে যে মনে হয় আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি। ইউ হ্যাভ সাচ এ সুইট ভয়েস, তোমার কণ্ঠ খুবই মিষ্টি। ইউ হ্যাভ এ কিউট স্মাইল, তোমার হাসি অনেক মিষ্টি। তোমাকে কি কেউ এটা বলেছে যে তোমার মতো এত সুন্দর হাসি আর কারো নেই? ক্যান আই জাস্ট সে আই লাভ ইউর আইস? ক্যান আই জাস্ট সে আই লাভ ইউর আইস? একটি কথা বলবো, আমি তোমার চোখের প্রেমে পড়ে গেছি। দে লুক সো ব্রাইট অ্যান্ড প্রিটি, ও চোখ দুটো অনেক গভীর ও উজ্জ্বল। ইউর আইস আর দ্য ব্রাইটেস্ট থিং আই হ্যাভ এভার সিন, দে আর ইভেন ব্রাইটার দ্যান দ্য স্টার্স অ্যাবভ। ইউর আইস আর দ্য ব্রাইটেস্ট থিংস দ্যাট আই হ্যাভ এভার সিন, দে আর ইভেন ব্রাইটার দ্যান দ্য স্টার্স অ্যাবভ। তোমার চোখ আমার দেখা সবচেয়ে উজ্জ্বল জিনিস, তোমার চোখগুলো আকাশের তারাদের থেকেও উজ্জ্বল। ইউ হ্যাভ রিয়েলি নাইস হেয়ার, তোমার চুলগুলো সত্যিই অসাধারণ। I guess your parents are bakers because they made you such a cute pie. I guess, আমার মনে হয় your parents are bakers, তোমার বাবা মা হচ্ছে বেকার, যারা আসলে কেক, বিস্কিট এগুলো বানায়। বিকজ they made you such a cute pie, কারণ তারা তোমাকে খুব অসাধারণ বা খুব কিউট একটি পাই বানিয়েছে। কিউট পাই বলতে বোঝানো হয় খুব সুন্দর এবং খুব অ্যাডোরেবল কাউকে। আর for some reason every love song makes me think of you. For some reason every love song makes me think of you. কোনো এক কারণে আমি যখনই কোনো ভালোবাসার গান শুনি আমার তোমার কথা মনে পড়ে। Hi, I'm just planning my future and I wanted to ask you, are you free for the rest of your life? আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা করছি, তোমার বাকি জীবনটা আমার সাথে কাটানোর জন্য খালি হবে কি? A day without you is a day without sunshine. A day without you is a day without sunshine. তোমাকে ছাড়া একটি দিন যেন দিনের আলোবিহীন। I will wait for the golden moment to talk to you. I will wait for the golden moment to talk to you. তোমার সাথে কথা বলার সেই স্বর্ণালী মুহূর্তটির জন্য আমি অপেক্ষা করে থাকব। সো বন্ধুরা, এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ভিডিওটিতে লাইক, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।